রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে সকালে কিন্তু একটু লেট করে উঠেছি, কেননা আজকে তো সানডে আর আমার ছেলের স্কুল ছুটি আছে। সকালে কিন্তু ফ্রেশ হয়ে আশিবাসি কাজ করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এই যে ভগবানকে প্রণাম করে দিনের শুরুটা করছি। ভগবানকে প্রণাম করে দিনের শুরুটা করলে জানো তো আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। আমাদের সিংহাসনে যা যা ভগবানের চিত্রপট আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। রাত্রিরে যে একটু বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন সব জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর প্রতিদিন কিন্তু একই কাজ, মানে সকালে উঠে আশেপাশে কাজ করা, স্নান করা, পুজো করা, রান্না করা, মানে আমাদের মেয়েদের কিন্তু সারাটা জীবন জানো তো মানে এইভাবে কাজ করে কিন্তু কেটে যাবে। যখন থেকে আমরা সংসার জীবনে এসেছি তখন থেকে কাজ আর কাজ। এই দেখো রাত্রিরে কিন্তু আমি সব সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখেছিলাম। আর রাত্রিরে সবজি কেটে ধুয়ে রেডি করে রাখলে সকালে জানো তো রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মশলা কিন্তু পিষে রেখেছিলাম। আর এখন তো শীতকাল, জলটা ভীষণ ঠান্ডা থাকে, এই জন্য আমি রাত্রেবেলা সব সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দিই। আর সকালে গ্যাস ওভেনটা, রান্নাঘরটা একটু পরিষ্কার করে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিই। রাত্রে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রাখি, সকালে একবার একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু রান্না করতে হয়। খালি পেটে এক গ্লাস গরম জল খেয়ে নেব। এখন জলটা এত ঠান্ডা, একদম ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, সেই জন্য সকালে প্রতিদিন এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি। গরম জল খেয়ে তারপরে শুরু করে দিয়েছি রান্নাবান্না। স্কুল ছুটি আছে, তা রান্নাবান্নার কিন্তু অতটা চাপ নেই, তবুও তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কেননা গোপাল সেবা দিতে হবে। মানে সকালে যদি গোপাল সোনার সেবাটা হয়ে যায় তাহলে যেন তো একটা বড় কাজ হয়ে যায়। মানে গোপাল সোনার সেবা দিতে না পারলে একদম ভালোই লাগে না। আর বাড়িতে দেখবে সকালে যদি পুজোটা আমাদের দেয়া হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই। আজকে সকালে করব বিনস আলুর ঝোল। আর নিরামিষ এভাবে বিনস আলুর ঝোল করলে যেন তো খেতে ভীষণ ভালো লাগে, আর খেতে খুব ভালোও লেগেছিল। এদিকে কিন্তু বেগুন আলু ঝোলটা হয়ে গেছে। আমি সকাল আর বিকাল মানে দুপুর দু টাইমের একসঙ্গে রান্নাবান্না করে নিচ্ছি। সকাল আর দুপুরের একবারে রান্না করব, রাত্রিরে আবার একটু রুটি করে নেব। আজকে সকালে আমার বর বলছে ভাত খাবে, সেই জন্য আজকে ভাত করেছি। আজকে তো রবিবার, ছেলে স্কুলে যাবে না, এই জন্য ভাত করলাম। আর আমার গোপাল সোনাকে সকালে এই যে অন্ন সেবা দিয়ে দেব। বিনস আলু ঝোল, বেগুন আলু তরকারি, অন্ন, এটাই আমার গোপাল সোনার আজকে সকালের সেবা। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি চা বানাবো। মানে চা যতক্ষণ না খাই ততক্ষণ জানো তো একদম ভালোও লাগে না। আর কিন্তু গোপাল সোনাকে সেবা না দিয়ে তো কিছু খাওয়া যায় না, সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা বানাই। আর বাড়িতে আমাদের গোপাল সোনা আসার পর থেকে জানো তো আমাদের জীবনে অনেক অনেক পরিবর্তন হয়েছে। বাড়িতে গোপাল সোনা থাকলে দেখবে, মানে যাদের বাড়িতে গোপাল আছে তারা কিন্তু সবাই সকালে আগে ভাবে যে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু ঘরের অন্য কাজকর্ম করব। গোপাল থাকলে ধীরে ধীরে কিন্তু গোপালের প্রতি একটা ভক্তি দেখবে আপনি আপ চলে আসে। সেটা আমার পক্ষে না, সেটা সবার। আমি অনেক অনেক দিদিভাইদের ভিডিওতে দেখেছি, অনেক অনেক দিদিভাই বলে যে সকালে উঠে গোপাল সোনাকে সেবা না দিলে না একদম ভালো লাগে না। তো এটা শুনে জানো তো আমার ভীষণ ভালো লাগে। ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, আর দেখো একজন স্নান করে আবার ফোন দেখছে। মানে রান্নাবান্না করে গোপাল সেবা দিয়ে ঘরটা গুছিয়ে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলো তো, সকালে তো অনেকটা অন্ধকার অন্ধকার ছিল বাইরে, তারপরে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর ভাবছি রাস্তাটা ঝাড় দিতে গেলে রান্নাবান্নাতে লেট হয়ে যাব, সেই জন্য রান্না করে এখন রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাস্তায় অনেক ধুলো, আর আমার না ধুলোতে ভীষণ অ্যালার্জি, এই জন্যে মুখটা ভালো করে বেঁধে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ধুলো উঠছে। আর ঘরের সামনেটা যদি নোংরা থাকে তাহলে না একদম দেখতে ভালো লাগে না। আমাদের ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার করে রাখা উচিত। আর ঘরের সামনেটা যদি নোংরা থাকে দেখতে জানতে ভালো লাগে না, এই জন্য সুন্দর করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঝাড় না দিলেও হয়, একদিন পরে পরে দিলেই হবে। কিন্তু কদিন পরে যখন নিম পাতা পড়া শুরু হবে তখন কিন্তু সকাল বিকাল দু টাইম ঝাড় দিতে হবে। ওই যে পাশে নিম গাছ দেখছো, ভীষণ নিম পাতা পড়ে। আর আমি একে বললাম যে ভিডিওটা অফ করে দে। রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দেখো কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে।
খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তা দেখলাম জল আসছে, তা ভাবলাম যে এই নলের জলটা দিয়েই না বাসনটা মেজে নিই। নলের জলটা একটু গরম গরম আছে, সেই জন্য এখন নলের জল দিয়ে বাসনটা ধুয়ে নেব। আর সকালে জানো তো ট্যাঙ্কির জলটা তো ভীষণ ঠান্ডা থাকে, তাই নলের জল আসছিল গরম গরম, তাই ভাবলাম যে নিরামিষ বাসনগুলো এখানে বসে বসেই মেজে নিই। কিন্তু কী হয়েছে বলো তো, মানে বাসন মাজতে মাজতে বাসন মাজা হয়ে গেছে, ধোবো এমন সময় জল চলে গেছে দেখো। তাই কী লাভ হলো আমার এখানে এসে, তারপরে বাসনটা আবার এখানে ধুয়ে নিলাম। মানে আমাকে দেখে মনে হয় জলটা চলে গেছে, সব বাসন ওখানে নিয়ে গেলাম, তারপরে জলটা চলে গেল, আবার ঘরে চলে আসলাম। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার বকর বকর শুনছো আর আমার কাজকর্ম দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখবে, আমার পাশে থাকবে, আমি অবশ্যই অবশ্যই তাদের পাশে থাকবো, তাদেরকে ভালোবাসা দেব। আমি চাই যে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগে বাড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর ভাবলাম যে আজকে তো মানে একটু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, রান্নাঘরে যে ছোটো মোটো ডাব্বাগুলো আছে, মানে কিচেন কাউন্টারে গ্যাস ওভেনের পাশে যে ডাব্বাগুলো থাকে, সেগুলো দেখবে একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়। একটু বেকিং সোডা, ভীম জেল, একটু জল দিয়ে একটা ভেজা কাপড়ে করে কিন্তু এগুলো ধুয়ে নিচ্ছি। দিওয়ালির সময় কিন্তু ভালো করে ডাব্বাগুলো আমি মানে সুন্দর করে মেজেছিলাম, পরিষ্কার হয়ে গেছিলো। তা অতটা ময়লা হয়নি, তবুও একটু পরিষ্কার করে নিচ্ছি। জিনিসপত্র বেশি ময়লা হওয়ার আগে যদি তোমরা মানে আমরা পরিষ্কার করি, তাহলে দেখবে জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, আর পরিষ্কার করার সময় অতটা কষ্টও হয় না। এই যে ডাব্বাগুলো, এগুলো যদি সপ্তাহে একদিন করে একটু ভীম জেল, বেকিং সোডা এটা দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে একদম মানে অয়েলি অয়েলি ভাব কিন্তু থাকে না। আর বিশেষ করে গ্যাস ওভেনের পাশে যে ডাব্বাগুলো থাকে, সেগুলো দেখবে রান্না করার সময় কিন্তু অনেকটা ধোয়া টোয়া যায়, মানে কেমন যেন হয়ে যায় একটু নোংরা মতন, সেই জন্য একটু পরিষ্কার করে নেয় কিন্তু ভালো। আর যে জিনিস হোক দামি কিংবা সস্তা, যদি আমরা একটু যত্ন করে রাখি, তাহলে কিন্তু সব জিনিস দেখবে একদম চকচকে থাকে। আর আমার জানো তো রান্নাঘর, ঘরবাড়ি সবসময় আমি চাই যে একদম পরিষ্কার পরিপাটি সুন্দর হবে। এলোমেলো ঘরবাড়ি, তারপরে নোংরা রান্নাঘর আমার না একদম ভালো লাগে না। তেলের বোতলগুলো আজকে ভালো করে পরিষ্কার করব। দেখো কতটা দাগ পড়েছে এটাতে, কদিন হয়ে গেছে এটা পরিষ্কার করা হয় না। এটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এটাকে ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ডাব্বাগুলো কিন্তু আমি যখন বাড়িতে গেছিলাম তখন এনেছিলাম মেলা থেকে। এতে কিন্তু তেল নেই, সেজন্য এটাকে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে একটু জলও চলে গেছিলো, পরে জলটা আবার ফেলে দিয়েছিলাম। আর যাদের রান্নাঘরে কিচেন চিমনি নেই, তারা তো জানো যে রান্নাঘরটা রান্না করার সময় কতটা নোংরা হয়। এই জন্য ডাব্বা, তারপরে মানে ছোটো মোটো যা জিনিস আছে, সেগুলো যদি সপ্তাহে একদিন করে একটু পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু সব জিনিস ভালো থাকে। দেখো ডাব্বাগুলোতে কিন্তু কোথাও কোনো দাগ নেই, ভালো করে আমি পরিষ্কার করে দিয়েছি। আর অনেকে ডাব্বা দেখেছি এতটা ময়লা, মানে হাত দিতেও ইচ্ছা করে না। আমার কিন্তু নোংরা ডাব্বা জানো তো একদম ভালো লাগে না। ভীম জেল দিলে কিন্তু জানো তো মানে যে কোনো অয়েলি জেদি দাগ সব কিন্তু উঠে যায়। ভীম জেল আর বেকিং সোডা এই দুটো জিনিস দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়, ভীষণ একটা কার্যকরী স্প্রে যাকে বলে। আর আমার রান্নাঘরে কিন্তু দামি কোনো জিনিসই নেই, কিন্তু যা আছে সেটাই আমার কাছে অনেক। আর আমার কাছে যা আছে আমি কিন্তু সেটা দিয়েই আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে র্যাকটা দেখছো, এর ডাব্বাগুলো না একটু বেশি ময়লা হয়, কেননা এর পাশেই তো রান্নাবান্না করি, সেই জন্যেই তেল অনেক সময় হলুদ লবণ ছিটকে চলে যায়, সেজন্য ভালো করে কিন্তু পরিষ্কার করতে হয়। আর র্যাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই র্যাকটা কিন্তু আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর র্যাকটা ভীষণ ভালো, দেখতেও যেমন ভালো লাগে, সেরকম কিন্তু মানে ভীষণ ভালো। স্টিলের জিনিস অনেক দিন যায়, আর প্লাস্টিকের জিনিস কিন্তু বেশি দিন যায় না। আর এতে অনেক ভারী জিনিসও রাখা যায়। র্যাকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
ডাব্বাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর একটা ভেজা কাপড় দিয়ে তো মুছেছিলাম, তারপরে আবার শুকনো একটা কাপড় দিয়ে ডাব্বাগুলোকে আবার মুছে এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর এই যে র্যাকটা দেখছো, এটাকে তোমরা টি কাউন্টারও বলতে পারো, মানে টি কর্নার। এখানে কিন্তু চা বানানোর সব জিনিসপত্র রাখা রয়েছে, মানে লবণ, হলুদ, তারপরে চিনি, চা পাতা, মানে রান্না করার সময় যেগুলো ছোটো মোটো জিনিস সব সময় দরকার হয় সেগুলোই কিন্তু রেখে দিয়েছি। বিশেষ করে চা বানানোর জিনিস রয়েছে। আর এগুলো কিন্তু সব নিরামিষ ডাব্বা, মানে আমার তো গোপাল সোনা আছে, সেজন্য নিরামিষ আমিষ সব ডাব্বা কিন্তু আলাদা করে রাখতে হয়। ব্যাস হয়ে গেছে রান্নাঘরটা গোছানো। তেলের বোতলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর এর ভেতরে যে জল ঢুকেছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।